খুব বেশি যত্ন এবং ভালোবাসায় রান্না করলে রেস্টুরেন্টের খাবারও কিন্তু ঘরে অনেক মজা করে বানানো যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন অন্থন। চিকেন অন্থন বানানোর জন্য এখানে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, একটা ডিম দিয়েছি, আর সাথে আমি সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে আগে সব উপকরণগুলো হাতে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প পানি দিয়ে, আর যেই পানিটা আমি আজকে ব্যবহার করছি সেটা কিন্তু একেবারে নর্মাল একটা ঠান্ডা পানি, সেই পানিটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ডোটা অল্প অল্প করে বানিয়ে নিয়েছি। এরপর আমি ডোটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি চিকেনটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। অন্থনের ভিতরে যে পুরটা আমি বানাবো সেটার জন্য কিন্তু আমি চিকেনটা একদম ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এখানে আমি মাংসের কিমাটার মধ্যে প্রথমে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি গাজর কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, আর সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিলাম সয়া সস, সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি খুব কমই দিয়েছি যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি। সব ধরনের মশলা দিয়ে দেওয়ার পরে মাংসটা আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি যে ডোটা রেখেছিলাম রেস্টে সেটা এখন নিয়ে নিলাম। আমি এখানে কিন্তু খুব পাতলা করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। অন্থনের শেপ দেওয়ার জন্য এখানে কিন্তু আমি রুটিটাকে 4 দিক থেকেই সমান করে কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো রুটি সুন্দরভাবে কেটে নিয়েছি। অন্থন বানানো খুবই সহজ। আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে এভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একে একে সবগুলো অন্থন আমি বানিয়ে নিচ্ছি। একসাথে অনেকগুলো অন্থন বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেনও করতে পারেন। ফ্রোজেন করা অন্থনগুলো কিন্তু আপনারা যে কোনো সময়ই ফ্রাই করে খেতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের অন্থন রেডি হয়ে যাবে। এখানে আমি অন্থনগুলো এখন ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একে একে অন্থনগুলো সব আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা খাবার, চিকেন অন্থন। রেস্টুরেন্টের খাবার ঘরোয়া স্বাদে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার করা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।